আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা সবাই বাইক রাইড করি এবং প্রত্যেকেরই বাইক রাইড করার পদ্ধতিটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এই কারণে দেখা যায় যে কারো কারো ক্লাস প্লেট খুব দীর্ঘদিন লাস্টিং করে বা টিকে, এবং কারো কারো ক্লাস প্লেট দেখা যায় যে 5,000 বা 10,000 কিলোমিটারের ভেতরেই চেঞ্জ করার দরকার হয়ে পড়ে। তো ক্লাস প্লেটের কথা যদি বলি, এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস বা খুবই সংবেদনশীল একটা জিনিস, কিন্তু এই জিনিসটা বা ক্লাস প্লেটটা এত দুর্বল নয় যে এটা আপনার হুটহাট পুড়ে যাবে বা যে কোনো কারণে পুড়ে যাবে। তো ক্লাস প্লেট নষ্ট হওয়ার পিছনে ভ্যালিড কিছু কারণ আছে বা কিছু কারণ রয়েছে। এগুলো যদি আমরা মেনে চলি বা একটু বুঝে বুঝে রাইড করি, তাহলে দেখা যাবে যে বাইকের ক্লাস প্লেট থেকে খুব দীর্ঘদিন পারফরমেন্স পাওয়া সম্ভব এবং বাইকের ক্লাস প্লেটটি টিকবেও বেশি দিন। ক্লাস প্লেট পুড়ে যাওয়ার যেই প্রথম যেই কারণটি বা যেই কারণটি সবসময় এই কারণটি হয়ে থাকে, তো ওই কারণটি হচ্ছে হাফ ক্লাস করে বাইক রাইড করা। তো অনেককেই দেখা যায় যে বাইক রাইড করার সময় ক্লাস লিভারটা একটু টান দিয়ে রাখে, বা যে গিয়ার শিফট করার সময় যে ক্লাস লিভারটা সেটা পুরোপুরি টানে না। তো দেখা যায় যে এর ফলে ক্লাস প্লেটটা একটার সাথে আরেকটা ঘর্ষণটা হয় বেশি এবং ক্লাস প্লেটটা খুব দ্রুত পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো ক্লাস প্লেট নষ্ট হওয়ার যে আরও একটি কারণ বা বড় যেই ভ্যালিড কারণটি, সেটি হচ্ছে গিয়ে আপনার বাইকের ইঞ্জিন অয়েল। এখন এই কথাটি শোনার পর অনেকেই আকাশ থেকে পড়তে পারেন, হ্যাঁ, বাইকের ইঞ্জিন অয়েলটি যদি আপনি সঠিক সময়ে চেঞ্জ না করেন, তাহলে আপনার বাইকের যেই ক্লাস প্লেটটি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, আপনি যত ভালো বাইকই ব্যবহার করেন না কেন। এখন এখানে একটা বিষয় মনে রাখবেন যে ইঞ্জিন অয়েল কিন্তু যত দিন যাবে তত এটার ভিসকোসিটি নষ্ট হতে থাকে এবং এটার কিন্তু পারফরমেন্স পুরোপুরি থাকে না। ধরেন আপনি 1 মাস একটা ইঞ্জিন অয়েল বাইকে প্রবেশ করে রাইড করলেন, এখন 1 মাস যেই ভিসকোসিটিটা থাকবে, এখন 1 মাস পর থেকে কিন্তু ওই যেই 100% যেই ভিসকোসিটিটা ছিল ওইটা কিন্তু থাকবে না। তো যত দিন যেতে থাকবে অতই কিন্তু আপনার যেই ইঞ্জিন অয়েলটা সেটার ভিসকোসিটি কমতে থাকবে। তো চেষ্টা করবেন যে বাইকের ইঞ্জিন অয়েল, তার পাশাপাশি বাইকের যেই ইঞ্জিন অয়েল ফিল্টার বা মোবিল ফিল্টার সেটা চেঞ্জ করে নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার বাইকের যেই ইঞ্জিন অয়েলটা সেটা আপনার বাইকে খুব দ্রুত ছড়িয়ে যাবে এবং আপনার বাইক থেকে খুব স্মুথ একটি পারফরমেন্স পাবেন এবং ক্লাস প্লেটও ভালো থাকবে। তো ক্লাস প্লেট পুড়ে যাওয়ার আরও একটি কারণ, সেটি হচ্ছে আমরা যখন বাইকটাকে সকাল সকাল বের করি বা যখন আমাদের কোনো জায়গায় যাওয়ার হয়, তখন হুটহাট বাইকটাকে বের করে একদম স্টার্ট দিয়ে ফুল পিক আপ বা থ্রোটল ধরে রাখি বাইকের ইঞ্জিনটা গরম হওয়ার জন্য। এখন এই যেই কাজটা, এটা কিন্তু বাইকের জন্য সাংঘাতিক একটা বিষয়। আমি সাংঘাতিক বিষয় কেন বললাম সেটা আমি বলি। এখন যখন নাকি আপনার বাইকটি আপনি ধরেন একদিন রেখে দিলেন বা রাত্রে রাইড করে এনে রেখে দিলেন, এখন সকাল সকাল যখন আপনি বাইকটি বের করবেন, তখন কিন্তু এর বাইকের যে ইঞ্জিন অয়েলটা যেই বাইকের হেডে ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বেয়ে ইঞ্জিনের নিচের দিকে চলে আসবে। তো পুরো ইঞ্জিনটাই কিন্তু তখন শুকনো অবস্থায় থাকবে সকাল সকাল। তো যখন নাকি আপনার বাইকটি আপনি অন করে ফুল থ্রোটল আপনি দিবেন, তখন দেখা যাবে যে বাইকের ইঞ্জিন অয়েলটা ওই জায়গায় বা হেডে বা ক্রামশেফট, রকারাম বা পিস্টনে না থাকার কারণে একটার সাথে একটা যখন ঘষা লাগবে, তখন দেখা যাবে যে খুব দ্রুত এটা ক্ষয় হয়ে যাবে। এখন আপনার বাইকের পিস্টন, রিং বা দেখা যাবে যে ক্রাঙ্কশ্যাফট যেগুলো 10,000, 15,000 বা 20,000 কিলোতে নষ্ট হওয়ার কথা, সেগুলো 4,000, 5,000 কিলোমিটারেই নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের করণীয় কি, আপনি যখন বাইকটিকে বের করবেন বা কোথাও যাওয়ার জন্য বাইকটিকে বের করবেন, তখন বাইকটি নিউট্রালে রেখে কোনো থ্রোটল না দিয়ে বা পিক আপ না দিয়ে বাইকটির ক্লাচটা ধরে তারপরে বাইকটি স্টার্ট দিবেন এবং বাইকের যে ক্লাচটা আপনি ধরলেন ওই তখন 30 সেকেন্ড পর্যন্ত বা 1 মিনিট পর্যন্ত আপনার বাইকের ক্লাচটা ধরে রাখেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার বাইকের যে ইঞ্জিন অয়েলটি খুব দ্রুত আপনার বাইকের পুরো ইঞ্জিনে ছড়িয়ে যাবে এবং বাইকের যেই ক্লাচ প্লেটগুলো সেগুলো ক্লাচটা প্রেস করে রাখার কারণে দেখা যাবে যে ওইখানে একটু গ্যাপ তৈরি হবে এবং যে ইঞ্জিন অয়েলটা আপনার ক্লাচ প্লেটের ভেতরেও প্রবেশ করবে এবং ওই জায়গাগুলো খুব সুন্দরভাবে লুপ করে দিবে এবং আপনার বাইকের ক্লাচ প্লেট এবং ইঞ্জিনটা খুব দীর্ঘদিন লাস্টিং করবে। আরও একটি যেই বড় কারণ, সেটি হচ্ছে স্মুথলি বাইক রাইড না করা। এখন আপনার বাইকের গিয়ারটা যখন আপনি শিফট করবেন এবং বাইকের যে থ্রোটলটা দিবেন গিয়ারটা শিফট করে, রেভ ম্যাচিংয়ের কথা আমি বলছি, সেটার দিকে একটু নজর দিয়েন। তা না হলে দেখা যাবে যে সেক্ষেত্রেও ক্লাচ প্লেটগুলো পুড়ে যায়। মূলত এই কিছু কারণেই দেখা যায় যে বাইকের ক্লাচ প্লেটটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো খেয়াল করে যদি আমরা বাইক রাইড করি, তাহলে আমাদের বাইকের ক্লাচ প্লেটটা খুব দীর্ঘদিন লাস্টিং করবে এবং খুব ভালো একটি পারফরমেন্স আমরা পাবো ওই ক্লাচ প্লেট থেকে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। এবং যাওয়ার আগে জায়গাটার ব্যাপারে আপডেট দিয়ে দিই। এই জায়গাটার নাম হচ্ছে নাগরিয়াকান্দি, আমাদের নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজ। তো টাটা।